পলাশবাড়ির এই ঘটনাটাতে আপনারা যারা কথা বলছেন, আন্দোলন করছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে এখানে ধর্মীয় কোনো বিষয়কে না টানা চাই। কেন? এটাকে কেন্দ্র বানিয়ে চিকেন নেককে এক ধরনের প্রশস্ত করে ভিন্ন কোনো পরিবেশ তৈরি করার, যে ইসলাম কখনো ভিন্ন ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্ম পালনের ক্ষেত্রে বাধা দেয়নি। তাদের ধর্ম পালনের জন্য সহায়ক কার্যক্রম যেমন মন্দির স্থাপন অথবা মূর্তি প্রস্তুত করা, এগুলোর ক্ষেত্রে কখনোই বাধা দেয়নি। আজকে পলাশবাড়ির যেই ঘটনা, এখানেও আমরা মন্দির এবং মন্দিরের অভ্যন্তরে মূর্তি স্থাপন ইত্যাদি বিষয় নিয়ে শরঈ দৃষ্টিকোণে কোনো ধরনের অভিযোগ কিংবা কোনো ধরনের বাদ প্রতিবাদ ইত্যাদি করার মতো পরিবেশ দেখি না। কারণ আমরা যতটুকু তথ্য তালাশ নিয়েছি এর মধ্যে আমাদের সামনে স্পষ্ট হয়েছে যে হিন্দু ভাইয়েরা তারা তাদের নিজেদের জমিনের মধ্যেই সেখানে মন্দির স্থাপন করছে এবং সেখানে মূর্তি স্থাপন করছে। বাকি হচ্ছে এই ইস্যুটাকে কেন্দ্র করে কিছু কথাবার্তা হয়েছে, হতে পারে, কিন্তু এই হওয়াকে কেন্দ্র করে টোটালি যেভাবে বাংলাদেশকে আলাদা করে ফেলা অথবা বাংলাদেশে যারা বসবাস করে বা এ নিয়ে কথা বলছে মুসলমানরা, গাইবান্ধায় বসবাসকারীদেরকে ওখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া, এই যে বিভিন্ন কিছু হচ্ছে, এটা কিন্তু টোটালি ধর্মীয় কারণে নয়, বরং এটা একটা রাজনৈতিক ইস্যু। দেখেন, আমি আবারও বলছি যে পলাশবাড়ির এই ঘটনাটাতে একদিকে ধর্মীয় কিছু বিষয় যদি থাকে, আরেকদিকে রাজনৈতিক বিষয় আছে। ব্যক্তিগত বিষয়ের চেয়ে রাষ্ট্রীয় বিষয়গুলো এখানে অনেক বেশি। আমি পলাশবাড়ি ইস্যুতে, গাইবান্ধার এই ইস্যুটাতে আমি স্পষ্ট করেই বলবো, এখানে যে তথ্যপাত্রগুলো ফুটে উঠেছে বা এখনও পর্যন্ত আমাদের হাতে এসেছে, সামগ্রিক দিক বিবেচনায় এখানে ব্যক্তিগত জায়গা থেকেও বরং রাষ্ট্র এখানে অধিক পরিমাণে ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, সামগ্রিক যারা আছেন তাদের জন্য এখানে জরুরি যে এই ব্যাপারটাতে আসলে কি ঘটছে। যদি এটা নিছক সনাতনী ধর্মের লোকজন তাদের ধর্ম পালনের জন্য কিছু কাজ করে থাকেন, তাহলে এক্ষেত্রে ধর্মীয়ভাবে কোনো বিধিনিষেধ নেই এবং রাষ্ট্রীয় যাবতীয় নিয়ম নীতি মেনে যদি তারা সেটা করেন তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এখানে যেই কথাগুলো উঠে আসছে এবং যেই কথাগুলো এখানে অনেকভাবে আমাদের সামনে আসছে, যদি ওই ধরনের কোনো বিষয় ঘটে, তাহলে যেমন এখানে ভিন্ন দেশের সাথে সম্পৃক্ততা, অর্থায়ন ভিন্নকে এখানে দেওয়া, এটাকে কেন্দ্র করে, এটাকে কেন্দ্র বানিয়ে চিকেন নেককে এক ধরনের প্রশস্ত করে ভিন্ন কোনো পরিবেশ তৈরি করার পুরো ব্যাপারটা যদি ওইরকম ঘটে, তো রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব রয়েছে এখানে হস্তক্ষেপ করা এবং এই বিষয়টাকে সামনে নিয়ে আসা। আমি আমাদের যে সমস্ত মুসলমান ভাইয়েরা আছেন এবং এই ইস্যুটা নিয়ে মর্মাহত আছেন, আন্দোলন, সংগ্রাম, ক্ষোভ, বিক্ষোভ ইত্যাদির জন্য যারা অগ্রসর হচ্ছেন, তাদের প্রতি বলবো, দেখুন, চলমান এই ইস্যুটাতে আমাদের ব্যক্তিগত বিষয়ের চেয়েও, ব্যক্তিগত দায়ের চেয়ে এখানে রাষ্ট্রীয় দায় বেশি। দেখুন, আপনারা যারা কথা বলছেন, আন্দোলন করছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে এখানে ধর্মীয় কোনো বিষয়কে না টানা চাই। কেন? কারণ আমরা যতটুকু তথ্য তালাশ পেয়েছি, মন্দির স্থাপন, মন্দিরের মধ্যে মূর্তি স্থাপন, এর পুরোটাই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী বা সনাতনী ধর্মাবলম্বী লোকজনের নিজস্ব জায়গায়। অতএব শরঈ দৃষ্টিকোণ থেকে যদি ভিন্ন ধর্মের কোনো মানুষজন তাদের নিজস্ব জায়গায় তাদের ধর্মীয় স্থাপনা ইত্যাদি নির্মাণ করে, তাহলে এক্ষেত্রে আমরা বাধা দেওয়া কিংবা আমরা সেখানে কোনো গণ্ডগোল তৈরি করা কোনো অবস্থাতেই সমীচীন হবে না, আমাদের জন্য সেটা বৈধ হবে না। আমাদের এই সমস্ত ক্ষেত্রে, আমরা সাধারণ মানুষ, আমাদের দায়িত্ব থাকবে আমরা দাওয়াতি আন্দাজে এখানে কথা বলা এবং দাওয়াতি আন্দাজে এখানের মধ্যে চলতে থাকা। মূল দায়িত্ব পালন করবে এখানে রাষ্ট্র। যদি সেখানে রাষ্ট্রীয় কোনো বিষয় থাকে, যেমন পলাশবাড়ির সে মূর্তি নিয়ে কথা হচ্ছে, মূর্তির কথাটা হচ্ছে যে এটার সাইজ অনেক বড় হয়েছে, বাস এখন রাষ্ট্র এখানে ব্যবস্থাপনা নেবে যে এই পরিমাণ সাইজের মূর্তি বানানোর জন্য অনুমোদন নিয়েছে কিনা। কারণ ওখানে যদি হিন্দু ধর্মাবলম্বী ভাইরাও যায়, তাহলে তারা যখন তাদের ধর্ম পালন করতে যাবে আর সেই মূর্তি স্থাপনটা যদি যেই
পরিমাণ শর্ত শরাইত মেনে করার কথা, যদি সেটা করা না হয় আর যদি সেটা ভেঙে পড়ে, তাহলে সেখানে কিন্তু হিন্দু লোকজন ক্ষতিগ্রস্ত হবে। অতএব কারণে দায়িত্বটা রাষ্ট্রের। এখানে স্ট্রাকচার, স্থাপনা এবং মূর্তি স্থাপনের এই পুরো দায়িত্বটা রাষ্ট্র পালন করবে। এই ইস্যুটাতে আমি বাংলাদেশে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে বলবো, আমরা দেখতে পাচ্ছি কিছু লোকজন আপনাদের হয়ে এখানে ধর্মীয় একটা দাঙ্গা তৈরির জন্য উস্কানিমূলক কথা বলছে। কাউকে গাইবান্ধা ছেড়ে চলে যাওয়ার জন্য বলছে, কাউকে বলছে যে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করা হবে। দেখুন, এই পুরো দাবিগুলোই কিন্তু প্রকারান্তরে রাষ্ট্রের প্রতি একটা বিদ্রোহ, রাষ্ট্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি এক ধরনের আঘাত আক্রমণ করা। অতএব আপনারাও এই দেশের নাগরিক হিসাবে এই 56,000 বর্গমাইলের প্রতিটি ইঞ্চির উপর আমাদের যেমন দায়িত্ব আছে, আপনাদেরও আছে, অন্য ধর্মের ভাইদেরও আছে। অতএব যদি প্রকৃত অর্থেই এখানে ভিনদেশি কোনো চক্রান্ত ষড়যন্ত্র থাকে, আমাদের সবার দায়িত্ব তাদের এই ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলায় আমরা একতাবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করা। আমি মুসলিম ভাইদেরকে বলবো, চলমান এই ইস্যুটাতে আরও গভীরভাবে উপলব্ধি করুন, ঠান্ডা মাথায় জিনিসটাকে অনুভব করুন। আমাদের এখানকার কোনো আচরণ, এখানকার কোনো বিষয় যদি সেটা ধর্মীয় না হয়ে ধর্মীয় রূপ পেয়ে যায় এবং আমরা সেখানে ইন্ধন দিতে থাকি, আমি পরিষ্কার ভাষায় বলছি, পলাশবাড়ির এই ইস্যুটা পুরোপুরি একটা ফাঁদ মনে হচ্ছে আমার কাছে, যেই ফাঁদ তৈরি করে মূলত কেউ আমাদের দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আমাদের এখানে নাগরিকদের পারস্পরিক অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আমাদের দেশের মধ্যে একটা হাঙ্গামা তৈরি করতে চাচ্ছে। আমরা এই হাঙ্গামা তৈরি করতে দিতে পারি না। বরং আমরা যদি পলাশবাড়ি ইস্যুতে কথা বলি, যেমন অনেকের মাধ্যমে কথাগুলো ফুটে উঠছে, সেটা হচ্ছে এই যে এখানকার সাথে সম্পৃক্ত অনেকেই দেশবিরোধী বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন, এখানকার সাথে সম্পৃক্ত কেউ বিভিন্ন মাদক ইত্যাদির সাথে জড়িয়ে আছেন বলেও বিভিন্ন কথা আছে। যদি সেগুলো কোনো প্রমাণিত থাকে যেটা দেশের জন্য, দশের জন্য, যুব সমাজের জন্য ক্ষতিকর, আমরা আন্দোলন সংগ্রাম করলে, প্রতিবাদ মিছিল কিংবা কোনো প্রতিবাদ লিপি পেশ করলে আমরা এই বিষয়গুলোকে জোরদারভাবে নিয়ে আসতে পারি। আমাদের মনে রাখা জরুরি, নিছক শুধুমাত্র আবেগের বশীভূত হয়ে কিংবা কারো কথাবার্তা শুনে যদি কোনো প্রকারের সিদ্ধান্ত আমরা গ্রহণ করি, আল্লাহ না করেন তাহলে এটা হিতে বিপরীত হতে পারে। অত্যন্ত সতর্কতার সাথে, সাবধানতার সাথে আমাদেরকে পা ফেলতে হবে, যেন কারো পাতা ফাঁদে আমরা পা দিয়ে না ফেলি। আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন।